আব্বারে তুই নামাজ পড়, ও বৌমা তুমি নামাজ পড়ো, বিবিকে বলবেন তুমি নামাজ পড়ো। আপনি বলার পরে তারা যদি না পড়ে তাদের হিসাব তারা দিবে, কিন্তু আপনি যদি তাদেরকে তাকিদ না দেন, আপনার হক আদায় না করেন, কিতাবের মধ্যে আসছে হাসরের ময়দানে আপনার সন্তান, আপনার বিবি, আপনার পুত্রবধূ আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার শ্বশুর নামাজ পড়েছে, আমার আব্বা নামাজ পড়ছে, আল্লাহ আমার দাদা নামাজ পড়ছে, আমার নামাজের কথা একবারও কয় নাই, আমার দাদা নামাজ পড়লে জান্নাতে যাবে, আর আমরা নামাজ না পড়লে জাহান্নামে যাব, জাহান্নামে যেহেতু যাব, আল্লাহ আমার বাড়ির মুরব্বি, আমার বাড়ির ভোটেন না এর সোয়াল তার বুকের মধ্যে ফাড়া দিয়া তারপর আমরা জাহান্নামে যাই। নাউজুবিল্লাহ বলেন। হাসরের ময়দানে আপনার সন্তান সবার সামনে আপনার সম্মান দিবেন, অসম্মান দিবে, তাইলে আপনি আপনার সন্তানকে নামাজের কথা বলবেন, পুত্রবধূকে নামাজের কথা বলবেন, আপনার বিবিকে নামাজের কথা বলবেন। যদি তাদেরকে নামাজের তাকিদ দেন, নামাজের বিষয়ে বলেন, আর তারা তারপরেও না করে আপনি হাসরের ময়দানে বলতে পারবেন, আল্লাহ আমি বলছিলাম কিন্তু তারা মানে নাই, ঠিক কিনা? আর আপনি যদি না বলেন, তারা কিন্তু উল্টা আপনার বিরুদ্ধে নালিশ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী আসছে, শুনবেন নাকি যাইবেন কেন এটা বলবো? নবীজির দরবারে একজন সাহাবী আসছে, খুতবাতুল জুলফিকার আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, নবীজির দরবারে একজন সাহাবী আসছে, একটা বিচার নিয়ে আসছে। কি নিয়ে আসছে বলেন? বিচার নিয়ে আসছে, একটা বিচার নালিশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, কি ব্যাপার মিয়া, কিসের বিচার নিয়ে আসছে? সাহাবী বলে, সরকার বিচারটা দুনিয়ার কোন মানুষের বিরুদ্ধে নয়, বিচারটা একটা উটের বিরুদ্ধে। সুবহানাল্লাহ। কার বিরুদ্ধে? উটটার বিরুদ্ধে আমি বিচার নিয়ে আসছি। মিয়া রূপকথার গল্প শুনছেন, ঠাকুমার গণি শুনছেন, মিথ্যা বারবার কিচ্ছা গাইয়ে শুনছেন, এবার হাদিসের কিতাবের গল্প শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, কি ব্যাপার, উটের বিরুদ্ধে আবার কিসের বিচার? সাহাবী বলতেছেন, সরকার গো আমার বাড়িতে একটা উট আছে, দীর্ঘদিন যাবত তাকে আমি লালন পালন করি। এই উটটা রাতের বেলায় আমার ঘরের জানালা বন্ধ করে এমন ভাবে চিল্লা পাল্লা করে আমি ঘুমাইতে পারি না। আপনারা যারা গরু করেন, ভেড়া মহিষ করেন, আপনার গরুটা যদি জানলার কাছে এসে সারা রাত হাম্বা হাম্বা করে ডাকে, ঘুমাইতে পারবেন না? বলে, ও সরকার আমার উট জানালার পাশে এসে এমন ভাবে আওয়াজ করে, উটের আওয়াজের কারণে আমি ঘুমাইতে পারি না। আমি তারা অনেক পিটাইছি, অনেক বুঝাইছি, আমার কথা মানে না, আমার পিকনিক খাইও রাত্রে বেলায় এরকম আমাকে জ্বালাতন করে। আপনি তো কোন কায়নাতের নবী, আমার বিশ্বাস আপনি উটটার একটু ওয়াজ করে বুঝাই দিলে শুনবো। রাসূল মুচকি হাসি দিলেন আর বললেন, ঠিক আছে যাও, বাড়িতে গিয়া যার বিরুদ্ধে বিচার দিছো তাকে ধরে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন না? নবীজির উটের বিচার করার ক্ষমতা আসলে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, যাও বাড়িতে গিয়া তোমার উটটাকে ধরে নিয়ে এসো। সাহাবী বাড়িতে গেলেন, বাড়িতে যায় নিজের উটের গলার রশির মধ্যে ধরে অনেক বুঝাইছি, বলে আমার ওয়াজে কাম হয় নাই, পিটনিতে কাম হয়, আজকে নবীর ধরে ওয়াজ করবো। বিচার আছে, বড় বিচার, কঠিন বিচার, নবীর কাছে বিচার চায়। উটে টানতে টানতে নবীজির কাছে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। নবীজির দরবারে যখন উটকে নিয়ে আসছে, উট আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইছে। ওই যে পিছনে ঘটনা বলছিলাম, কুত্তায় নবীর চেহারার দিকে তাকাই চিনছে, উনি কি চিনত না? গাদাই নবীর চিনছে। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে আসছে, নবীজি দিন ইন্তেকাল করেছি, নবীকে দাঁড়ায় দাঁড়ায় রাস্তার পাশে একটা গাদা প্রত্যেক দিন দেখতো, নবীকে দেখতে পারবে না এই বিরহ বেদনায় গাদা কূপের মধ্যে লাফ দিয়ে আত্মহত্যা করছিল। সুবহানাল্লাহ বলেন না? বুঝছেন নি নবীর প্রেম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারদিকে যখন তাকাইছে, নবীকে দেখা মাত্র চিনে ফেলছে। উট নবীকে দেখা মাথাটা নিচে দিয়ে বসে গেছে। সুবহানাল্লাহ। কামলে বলা নবী উটের মাথার মধ্যে হাত দিয়ে কথা বলা আরম্ভ করছে উটের সাথে। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলতেছে, কে তোর মনে দিকে তোর বিরুদ্ধে বিচার দিছে, সারা রাত নাকি তোর মনে ঘুমাইবার দেশ না, ঘটনা কি সত্য নাকি?
ওর মাথা নাড়াইতেছে, জি সত্য, বুঝাইতেছে জি আর সত্য। তোর মনে কি তোর ঠিক মতো খাওয়ান দাও দেয় না, মাথা লড়াই দেয়। তোর মনে কি তোর মারধর করে না, ওষুধের চিকিৎসা করে না, ওর মাথা লড়াই করে, তারপরেও তোর মনে কি রাত্রে ঘুমাইবার কেন চেষ্টা, জবাব দে। রসুল যখন বলছে জবাব দে, নবীর মর্যাদায় আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে ওদের জবান খুলে দিছে। কার সম্মানে? নবীর সম্মানে, নবীর মর্যাদায় আল্লাহ রব্বুল আলামিন ওদের জবান মুখ খুলে দিছে। সুবহানাল্লাহ। এবার ওর নবীর সাথে কথা কয়, সুবহানাল্লাহ। কার সাথে কথা কয়? নবীর সাথে ও কি কয়? কথা কয়। নবী বলতেছে কি রে, তোর মনিবের সাথে বেয়াদবি কেন করস, জবাব দি। ওর চোখের পানি ফেলায় বলতেছে, ও সরকার, আমি আমার মনিবকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। রাসূল কয়, তুই যদি তোর মনিবকে জানের চাইতে বেশি ভালোবাসিস, তার রাত্রে বলে ঘুমাইবে কেন না? ওর মধ্যে সরকার গো, আমার মনিব সারাদিন খেজুর বাগানে কাজ করে, মাঠে ময়দানে কাজ করে, কৃষকের কাজ, উত্তপ্ত মরুভূমির বালির মধ্যে কাজ কইরা ক্লান্ত শ্রান্ত দেহ নিয়া মাগরিবের নামাজের সময় আমার মনিব বাড়িতে আসে। সকালবেলা বের হয়, সন্ধ্যার সময় বাড়িতে এসে আমার মনিব কোনো মতে মাগরিবের নামাজ আদায় করে কয়টা খাবার খাইয়া শুয়া পড়ি, অলসতা কইরা উইচারা সারা নামাজ পড়ে না। আমি আমার মনিবকে ডাকতে থাকি আর বলতে থাকি, মনিব উঠেন উঠেন, উঠা এশারের নামাজটা পড়া তারপরে ঘুমান। আমি তো জানি আমার মনিব এশারের নামাজ না পড়ার কারণে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বালাইবে, আমি এটা কেমনে সহ্য করব? একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়, যার প্রেমেতে মাজনু হইল, যার প্রেমেতে মাজনু হইল খুদু রব্বানায়। একজন নবী আসিল গো সোনার মদিনায়, যাহার মনের তরে কাবা ঝুঁকে সিজদা করে, সুবহানাল্লাহ। যাহার মনের তরে কাবা ঝুঁকে সিজদা করে, হায় হায় তিনি আমার জানের জান সোনার মদিনা, তিনি আমার প্রাণের প্রাণ শাহে মদিনা। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়, যার প্রেমেতে মাজনু হইল, যার প্রেমেতে মাজনু হইল খুদু রব্বানায়। একজন নবী আসিল গো সোনার মদিনায়। মারহাবা বলেন সবাই। সেই কামলিওয়ালা নবীর সাথে ওর কথা বলতেছে, ওর কি বলতেছে, ও সরকার, আমার মনিব রাতের বেলায় সারা নামাজ না পড়ে ঘুমায় যান, আমার মনিবকে আপনি আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বালাইবে, এটা আমি সহ্য করতে পারবো। এই কথা শোনার পরে আমার নবী চোখের পানি ফেলাই দিছে, যে বিচার দিছে মনিব, হ্যাঁ চোখের পানি ফেলাই দিছে। নবীজির কাছে বিচার দিয়ে এখন যে বিচার দিছে সে বিপদে পড়ে গেছে। রাসূল বলতেছে, কি মিয়া, তোমার মধ্যে এখন বদ অভ্যাস আছে নাকি? এমন বদ অভ্যাস আছে নাকি এশার নামাজ পড়া কাম হয় নাকি? সাহাবী তো সাহাবী চোখের পানি ফেলাই দিয়ে আমাকে নিচে দিয়ে রাখছে, বলি ইয়া রাসূলুল্লাহ, আমার প্রায় সময় এশার নামাজ কাজা হয়ে যায়, অবশ্য পরবর্তীতে আমি কাজা করি, তো উত্তর সময় দেখে না। ইয়া রাসূলুল্লাহ, চোখ আমার মুখ খুলে দিছে, ওরটাকে জড়াই করে কপালে চুমা দিয়ে তওবা করছে। সুবহানাল্লাহ। একটা ওর পর্যন্ত নামাজ ছেড়ে দিলে কি ক্ষতি, নামাজ ছেড়ে দিলে কি আযাব বুঝি, আর আমরা স্রষ্টা সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের বুঝি না। আল্লাহ করে হেদায়েত করেন। আমিন। আমিন। বলে পড়বি তুই ইনশাআল্লাহ নামাজ কয় ওয়াক্ত? হাতুডান 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 হাসান বলুন, মা বোনরা কি শুনতেছেন নাকি আওয়াজ? মা বোনরা পাঁচ আঙ্গুল উঠে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ আর জীবনে নামাজ ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, আর বলেন ইনশাআল্লাহ।
আপনার মসজিদের ইমাম সাহেব চিনেন? ইমাম সাহেব কই? আচ্ছা, ইমাম সাহেব এই যে ইন্টারন সারি করে যুব সমাজের বাইরে যারা মাহফিল দিছে, আমি আগাম বছর আসিয়েন না যে বন্ধে দিকে মন করে ওদের নামাজ পড়ি। যদি ইমাম সাহেব হুজুর সাক্ষী না হুজুর এরা মাহফিলের পর থেকে নামাজে আসে, আমি আপনাদের মাহফিলে আপনারা যদি আমাকে দাওয়াত দেন তাহলে তো আসবো ইনশাআল্লাহ। দাওয়াত না দিলেও প্রত্যেক মাহফিলে এই ইন্ডিয়ানের যুবক ভাইদের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদেরকে নামাজি বানিয়ে দেন, বুড়া বাবাদেরকে নামাজি বানিয়ে দেন, যুবক ভাইদেরকে নামাজি বানিয়ে দেন, পর্দার মা বোনদেরকে নামাজি বানিয়ে দেন। আল্লাহ কি কয়? ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। দোস্ত আপনি নামাজ পড়েন, কুরবানি করেন। এই কথা বলার পরে শেষ আয়াত, এই কথা বলা আমার বয়ান শেষ। ইন্না শানিআকা হুয়াল আবতার। দোস্ত নিশ্চয় যারা আপনাকে নির্বংশ বলছে, মনে আছে নি নবীজির কি কইছিল? নির্বংশ, আত্মুরা, নবীজির নাম নেওয়ার নাকি লোক থাকবে না। বলেন তো বাবা, যে কাফের নবী কেমন ব্যাধমূলক কথা বলছে, তার নাম কজনে নেই? আবু জাহেলের নাম নিলে মানুষ ওয়াক থু, আবু লাহাবের নাম শুনলে ওয়াক থু, আবু জাহেলের বাড়িতে মানুষ পায় না না তো নাকি কুত্তায় খেয়ে। হাজি সাহেবরা আছেন না? হাজি সাহেবরা টাকা দিয়া আবু জাহেলের বাড়িতে যেও পায় না না তো নাকি কুত্তে মুত্তে। এটা আবু জাহেলের বাড়ি, ঘৃণায় লজ্জা। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শায়বা, নজর ইবনে হারিস, ওই জাহান্নামী যারা নবীকে নিয়ে কটূক্তি করেছে, নবীর সাথে বেয়াদবি করেছে, তাদের নাম শুনলে থুতু নিক্ষেপ করে। আর নবীজির নাম শুনলে উম্মতেরা মহব্বতের সহিত আমরা কি করি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা কি কইছে? নবীর নাম নেওয়ার মতো নাকি লোক থাকবো না, নবীর পোলা নাই। এই জন্য নবীর পোলা নাই, নবীর আধ্যাত্মিক রুহানি সন্তান একটা আর দুইটা না, কোটি কোটি নবী রেখে গেছে। চাঁদ যতদিন উঠবে সূর্য ততদিন উঠবে, চাঁদ যতদিন ডুববে সূর্য ততদিন ডুববে, আসমান যতদিন টিকে থাকবে, জমিন যতদিন টিকে থাকবে, মানুষ প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে নবীর নাম আযাব, মহব্বত আর ভক্তি সহকারে নেবে। আযানের মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম, নামাজের মধ্যে আমি নবীর সাথে নবীর নাম। আযান নাই? আযান নাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তাইলে প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহর নামের সাথে নবীর নাম। আল্লাহ কয়, যেই মজলিসে যেই দোয়ায় আমার নামের সাথে আমার দুস্তের নাম উচ্চারণ করা হবে না, ওই দোয়া আমি আল্লাহ কবুল করব না। সুবহানাল্লাহ। আর ওই সমস্ত কাফের মুশরিকরা কি বলছে? নবীর নাম নেওয়ার মতো লোক থাকবো না। কারে বেটা, নবীর নাম শুধু দুনিয়া যতদিন থাকবে এতদিন নয়, একটা সময় দুনিয়া শেষ হয়ে যাবে। দুনিয়া শেষ হয়ে গেল তো পাহাড়ে থারে যায়গি, জমি পর জলজলা হোগা, মুহাম্মদ তখ্ত পর হোগা, আদালত পর খুদা হোগা। যেদিন পাহাড়গুলা টুকরা টুকরা হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, ভূমিকম্প হয়ে যাবে, সেদিনও আল্লাহর নবী সিংহাসনের মধ্যে বসা থাকবে। নবীর নাম মুছে দেওয়ার মতো কেউ নাই। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ ওয়াল্লাহু ইউরিদু আইয়ুতিম্মা নূরাহু। ওই সমস্ত কাফেররা চাইছিল আল্লাহর নূর নবীকে ধ্বংস করে দিত। আল্লাহ চাইছে নবী এবং নবীর কোরআনকে উপরে উঠাইতে। আল্লাহ কোরআন উপরে উঠাইছে না? উঠাইছেনি? নবীকে উপরে উঠাইছেনি? আল্লাহ কয়, তোমরা আমার নবীর নাম নেওয়ার মতো লোক থাকবে না। আমি আল্লাহ বলে দিলাম, ওয়ারাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ। নবীর আলোচনাকে আমি সমুন্নত করে দিলাম। এটা আমি নবীর শান নিয়া, নবীর সম্মান নিয়া, আজমত নিয়ে আজকে বয়ান করলাম। আমি আশাবাদী নবীর এই আজমত মহব্বতের আলোচনা আমার আপনার নাজাতের জন্য জড়িয়ে হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কি কয়? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। দুষ্ট যারা আপনাকে নির্বংশ বলেছে, আমি আল্লাহ কইতেছি তারাই হলো নির্বংশ। সুবহানাল্লাহ। তাদের নাম নেওয়ার মতো লোক থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই নবীর খাঁটি উম্মত হিসেবে কবুল করেন। হাসরের ময়দানে সেই নবীর, কামলেওয়ালা নবীর শাফাআত অর্জন করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। নবীর সুপারিশ নসিব করেন। আরো বলেন আমিন, আরো বলেন আমিন। জি আরো